আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বলবেন। আসছে। এখন সাউন্ড ঠিক আছে। আমার এই যে একটু প্রবলেম ছিল, এখানে প্রবলেম হয়েছে ওমর ফারুক ভাই। আমার নেটে একটু এই যে সেটিং এ একটু প্রবলেম হয়েছিল, যার কারণে সাউন্ডটা ক্লিয়ার ছিল না। যাক আলহামদুলিল্লাহ, এখন সাউন্ডটা ক্লিয়ার চলে আসছে। আলহামদুলিল্লাহ, সাউন্ডটা সমস্যার সমাধান হয়েছে। তো শুভ নুরুল আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন সবাই? তো যে কথাগুলো বলতে নিছিলাম খুব এখন ওকে ঠিক আছে না? যাক আলহামদুলিল্লাহ, ওই যে আমার এই ইয়েতে ওবিএস এর একটা অপশনে সাউন্ডটা লক হয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। এই কারণে আধা ঘন্টা দেরি হয়ে গেছে। যাই হোক, বেশিক্ষণ সময় দেব না। গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, মার্কেটের বিষয় নিয়ে আলোচনা করব, এবং ইন্ডেক্সের বিষয়টা নিয়ে আলোচনা করব। 9টার পর আবার কিছু ব্যক্তিগত কাজ আছে। তো যার কারণে আমার 9টার সময় আপনাদের থেকে বিদায় নিতে হবে। তো ইনশাল্লাহ সবসময় যে আছি। ওয়ালাইকুম আসসালাম নুরুল আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। এবং এই যে পিকনিকের বিষয়গুলো নিয়ে কাজ করতে করতে এখনো ক্লিয়ার না? না, ক্লিয়ার আছে। ওমর ফারুক ভাই, এখন সাউন্ড ক্লিয়ার আছে, একদম ফুল ক্লিয়ার আছে। তো আহ, ও, ফাইন ফাইন ফাইন। ইউনুসুর রহমান ভাই, আহ, সবাই যাদের কাছে ইন্দো বাংলা ফার্মা আছে, আলহামদুলিল্লাহ, ওই যে 0.15% দিয়েছে, এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ। ইপিএসটা কি দিছে ভাই? ইউনুসুর রহমান ভাই, ইপিএসটা একটু দেখেন। ওমর ফারুক ভাই, সাউন্ড এখন ক্লিয়ার আছে, কারণ আমার বাসায় অন্যান্য মোবাইল দিয়ে শুনতেছি, তো ওইটাতে ক্লিয়ার আছে। ওমর ফারুক ভাই, একটু সাউন্ডটা বাড়াই নেন। আচ্ছা, খুব সুন্দর একটা, যাক আলহামদুলিল্লাহ, একটা ভালো নিউজ দিছে আমার ইউনুসুর রহমান ভাই। ইন্দো বাংলা ফার্মাটা ডিভিডেন্ড ঘোষণা করেছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে। হাবুল মৃধা ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? যাই হোক, গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। বাজারের বিষয় নিয়ে কথা বলি। ইন্দো বাংলা ফার্মা অনেকে আটকা আছেন, অনেকে আটকা আছেন। গতকালকেও ইন্দো বাংলা নিয়ে কথা হয়েছে, এর আগের দিনও ইন্দো বাংলা নিয়ে কথা হয়েছে। তো যাদের কাছে ইন্দো বাংলা আছে, সবাই বলেন যে শুক্রিয়া আল্লাহর কাছে যে অন্তত ডিভিডেন্ড দিয়েছে। এবং ইপিএসটা কি আসছে একটু যদি ভাই জানান। ইউনুসুর রহমান ভাই, ইপিএসটা কি দিচ্ছে একটু দেখেন তো আপনি, একটু আমাকে এই ইয়েতে কমেন্ট বক্সে দেন তো, ইপিএসটা কি দিচ্ছে। আর এই ফাঁকে আমি আপনাদেরকে ইন্ডেক্স সম্পর্কে কিছু কথা বলবো। বেশি বেশি একটা ইয়ে করব না। ইপিএস 32 পয়সা, আগে ছিল 35 পয়সা। লোকসান হয়েছে 32 পয়সা, আগে লোকসান ছিল 35। এটাও পজিটিভ, এটাও পজিটিভ। এখানে প্লেয়িং শেয়ারের মধ্যে ইন্দো বাংলা একটা পজিটিভ শেয়ার। তো আল্লাহর রহমতে ইন্দো বাংলা নিয়ে আর কোনো টেনশন নাই, কোনো ভয়ের কারণ নাই। ইন্দো বাংলাটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বেরিয়ে আসছে। আহ, ইয়েটা হয়েছে, গ্যাপও ফিল আপ হয়েছে। আগামীকালকে ইন্দো বাংলা সকালবেলা কত পার্সেন্ট গেইন করে, সেটা একটা দেখবেন। ভালো একটা ইউটার আসবে। ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাই। যাদের কাছে আহ, ইন্দো বাংলা ফার্মাটা আছে, যাদের কাছে তাদের জন্য একটা সুসংবাদ, যে ডিভিডেন্ড দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই, শরীফুল ইসলাম ভাই। জি, এখন ঠিক আছে সাউন্ড। আচ্ছা, আমি বেশি একটা সময় তো নেব না। তো যার কারণে এখন যার কারণে আমি ইন্ডেক্সের বিষয়টা আপনাদেরকে একটু ভালোভাবে বিশ্লেষণ করে দেবো, কারণ আমি আজকে বেশ অনেক সকাল থেকে অনেকের সাথে কথা বলেছি। বিশেষ করে আপনাদের এই লাইভের থেকে অনেকে আমাকে পার্সোনালি কথা একটু সময় ছিল, সময় দিয়েছি। এর মধ্যে পিকনিকের কাজগুলো করেছি। আলহামদুলিল্লাহ, ইন্দো বাংলা যাদের কাছে আছে, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ আল্লাহর মতো। এখন ইন্ডেক্সের বিষয়টা কথা বলি। দেখুন, গতকালকেও একটু আলোচনা করেছিলাম যে বাজার তো গতকালকে জানেন যে বৃহস্পতিবারে ম্যাক্সিমাম হাউসগুলো থেকে ফোর সেল হয়েছে। কোনগুলো হয়েছে? যে যেই পোর্টফোলিওগুলো ইকুইটি মাইনাস ছিল, সেই ইকুইটি মাইনাসের জায়গাটাতে ইয়ে প্রবলেমগুলো ছিল, ওই প্রবলেমের শেয়ারগুলো সেল করে দেওয়া হয়েছে বিধায় মার্কেটটা বড় ধরনের ফল করেছে। এবং আরেকটা জায়গা, ওরে ভাই, আরেকটা বিষয় হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আহ,
আপনার আইসিবি কে 153 কোটি টাকা দেওয়া হয়েছে পারচেসিং পাওয়ার। তো আইসিবি কে টাকা দেওয়া মানে এই যে বাজার যে পতন ঘটানো, তাদেরকে কিছুটা প্লেস করে দেওয়া কেনার জন্য। একদম স্পষ্ট আরো ধারণা হয়ে গেছে যে তাদেরকে কেনার জন্য আহ, এই 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 ইয়েতে মানে মার্কেটটাকে ফল করানো হয়েছে ইচ্ছাকৃতভাবে। যাই হোক, এখন যে ক্যান্ডেলটা হয়েছে আপনাদেরকে বলি। আমি 15 মিনিটের চার্টে চলে যাব। 15 মিনিটের চার্টে গিয়ে আপনাদেরকে কিছু অংশ, বিশেষ অংশগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আপনারা স্টকের চেয়ে এখন এই গুরুত্বপূর্ণ কথাটা একটু শুনেন। শিক্ষার জায়গাটাতে ইম্পর্টেন্ট জায়গা যে থ্যাংক ইউ, সাউন্ড ঠিক আছে। দেখেন 13 তারিখের যে ট্রেড হয়েছে, 13 তারিখে সকালবেলা থেকে মার্কেটটা মাইনাসে ছিল এবং ফোর সেল ছিল। সকালবেলা ফোর সেল ছিল। সকালবেলা ফোর সেল থাকার পরে ঠিক 11টা থেকে 11টা 30 মিনিট, এই 30টা মিনিট বাই হয়েছে। আবারও ফোর সেল আসছে। আবারও 12টা থেকে 12টা 15 মিনিট বাই হয়েছে। তারপরে ঠিক 1টা 15 থেকে 1টা 45, 1টা 15 থেকে 1টা 45 এই আধা ঘন্টাও ঠিক হয়েছে। ফোরসেল, ওরা যখন ফোরসেল দেয় ভাই, ইকুইটি মাইনাসের ফোরসেল 2 দিন রাখে না, 3 দিন রাখে না। যে যা পারছে একদিনে মারছে। হয়তো বা রবিবারে আরেকটু থাকতে পারে। আর লাস্ট 15 মিনিটস যেটা হয়, সেটা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর কিছু অ্যালার্জি আছে যে নেটিং করা। সকালে কিনে বিকালে লসে মারা, সকালে লাভে কিনা বিকালে লসে মারা, এইটা হচ্ছে আমাদের নেটিং পার্টিদের কাজ। তো এইগুলা নিষেধ করার পরও এই হাতে চুলকায় কিনতে থাকে। নিষেধ করা সত্ত্বেও এরা এই কাজগুলো করে থাকে। তাহলে ইন্ডেক্সের বিষয়টা আমার ক্লিয়ার, একদম স্পষ্ট ক্লিয়ার যে এইটা মোটামুটি ফোরসেল হয়েছে। আর একটা দিন হয়তো বা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সকালে হয়তো একটু ডাউন দিতে পারে। বাজারটা কালকে ভালো একটা পজিশনে আসবে। এটা 15 মিনিটসে যেই আপনার ইয়েটা যেটা হিস্টোগ্রামের বারও দেখা যাচ্ছে যে একদম ইউটার্নের মধ্যে, এত ফোরসেলের মধ্যেও সেটা উপরের দিকে যাচ্ছে। এখন এটাও যদি দেখি 15 মিনিটের, এটাও যদি আমি ডে ট্রেডের মধ্যে দেখি, তো এইটা যেই লম্বা একটা উঠার চেষ্টা করেও ফেলে দেওয়া হয়েছে এটাই পরিকল্পিতভাবে। এবং সেই পরিকল্পনার অংশ হচ্ছে যে আইসিবি কে টাকা দেওয়া হয়েছে আইসিবি শেয়ার কেনার জন্য 153 কোটি টাকা। এই 153 কোটি টাকা পার্চেজিং এর জন্য এইটা এটা অবশ্যই অবশ্যই এটা মার্চেন্ট ব্যাংক জড়িত। এবং মার্চেন্ট ব্যাংক জড়িত হলেও এখানে কিছু করার নাই। মার্চেন্ট ব্যাংকের যে ইকুইটি মাইনাস হয়ে গেছে, যাদের কোডে দেনা হয়ে গেছে, তারা তাদের টাকা সিকিউরিটির জন্য আছে আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাই। তো তাদের সিকিউরিটি সেফটির জন্য তারা সেলগুলো করেছে। ইকুইটি মাইনাস আর কতদিন তারা ধরে রাখবে? এদিকে বলা হয়েছে যে আরো কত 29 সাল পর্যন্ত নাকি সময় দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে বকওয়াস কথা, এগুলোকে মূলা ঝুলানো রাখার কথা। এরকম বছরকে বছর সময় দিবে আর এই ইকুইটি মাইনাস নিয়ে নাটক করবে, এটা তো হইতে পারে না। একবারে ক্লিয়ার করে তো আবারও নতুন যারা আছে, কিছু বেকুব মানুষ আছে, এরা এই মার্জিন লোন নেয়। লোভে পড়ে 10 টাকা নিয়ে এসে 5 টাকা লোন নেয়, নিয়ে ওই 10 টাকাও হারায়, 5 টাকা তো হারায়, 10 টাকাও হারায়, সবই হারায়। নিজে ফকির হয়ে যায়। পরে মানুষের মানে এই যে আমাদের মতন যারা হেল্পিং হ্যান্ড আছে, এদেরকে এসে গালিগালাজ করে, এদেরকে এসে মানে উল্টাপাল্টা কমেন্ট করে। তো এরা আজীবন এরকমই করতে থাকবে। এগুলো নিয়ে কথা বলে অহেতুক সময় নষ্ট করতে চায় না। তাহলে ইন্ডেক্সের বিষয়টা ক্লিয়ার। আর আমি এই যে গত 2 দিনে যে ছুটির দিনে আপনাদের যে রিকোয়েস্ট গুলো ছিল, সেই রিকোয়েস্ট গুলো দিছি। প্লাস রিকোয়েস্টের সাথে সাথে একটা ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে এই যে ইন্স্যুরেন্স, ফাইন্যান্স এবং পাওয়ার সেক্টর। তো পাওয়ার সেক্টর এবং ফাইন্যান্স যে বিষয়টা দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ হিসাব করে আমি দিয়েছি। বটম সাইডে আছে, একদম লোয়ার লেভেলে আছে এই দুইটা সেক্টর, পাওয়ার সেক্টর এবং ফাইন্যান্স সেক্টর, সাথে হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। তো আগামী কয়েকদিনের ভিতরে আপনারা দেখবেন যে কেডিএস, এসপিসিএল বা এই জাতীয় যে শেয়ারগুলো আছে, এগুলোর একটা ভালো ফুল ফর্মে একটা রান করবে। ফুল ফর্মে রান করলে এইখান থেকে যারা যেখানে আটকা আছেন সেখান থেকে বেরিয়ে যাবেন। যারা যেখানে যদি পারেন ক্যাশ থাকলে অ্যাভারেজ করেন। যথেষ্ট সময় এই এখন অ্যাভারেজের জন্য। প্রত্যেকটা স্টকের ক্যান্ডেলের নিচে শ্যাডো, তার মানে নিচে নামলেই গতকালকে যা ফোর্সের আসছে তার চেয়ে বাইয়ের পজিশনটা ছিল অতিরিক্ত।
বাইয়ের পজিশন আমি যতগুলো স্টক এই যে গত 2 দিনে সম্ভবত 30-40টা স্টকের আমি আপলোড দিয়েছি। আপনার ওয়ালাইকুম আসসালাম। আপলোড দিয়েছি প্রত্যেকটা স্টকের। যেহেতু হাতে সময় কম আমি খুব দ্রুতভাবে আপনাদেরকে এই কথা গুরুত্বপূর্ণ কথাগুলো বলে আগামী ট্রেডের জন্য। তো এখন ঠান্ডা মাথায় আপনারা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ট্রেড করবেন। আগের যে ভুল আছে ভুলগুলো থেকে শুধরে নেবেন। আপনি যখন কোনো স্টক আপনার কিনা দামে পেয়েছেন বা পজিশন দেখেছেন যে আর উঠার সম্ভাবনা নাই, সাপ্লাই জোনে আছে, তো সেইখানে আপনারা কি করবেন, আপনাদের পুঁজিটাকে সেভ করবেন। পুঁজিটা সেভ করে ইমিডিয়েটলি কোনো কিছুতে বাই যাবেন না। এই দেখবেন যে যে কোনটা সাপোর্ট জোনে আছে, নিচে আছে। বিশেষ করে ডিসেম্বর ক্লোজিং, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স এবং ব্যাংকিং সেক্টরে আমি বেশি একটা ইয়ে করি না। তবে ব্যাংকিং সেক্টরে কিছু শেয়ার যেগুলোতে একটু একটু পজিটিভ আছে। তার মধ্যে ধরেন এই যে সিটি ব্যাংক আছে, উত্তরা ব্যাংক। বিশেষ করে আমি বেশি প্রেফার করব আপনার উত্তরা ব্যাংকটা। কেননা আপনাদেরকে একটা জিনিস দেখাই, মার্কেট কমপক্ষে 1000 পয়েন্টের নিচে পড়েছে, 1000 পয়েন্ট পড়েছে, একদম বরাবর 1000 পয়েন্ট পড়েছে। কিন্তু উত্তরা ব্যাংকটা লং টার্ম একই জায়গায় একই অবস্থানে ছিল। লাস্ট মোমেন্টে চাপে একটা সেল হইলো, 22 টাকার নিচে নামাইতে পারে নাই। যদিও এবারের মাইনের চোটে 22 টাকা 70 নামাইছে, তার 21 টাকা 20 টাকা 70 নামাইছে, কিন্তু এটা ভালো যদি ব্যাংকের দিকে যান। আর অন্যান্য সাইট যদি বলেন অতটা বেশি একটা হিসাব। সাপ্লাই জোন, ইউনুসুর রহমান ভাই, সাপ্লাই জোন এবং সাপোর্ট জোনের আমার একটা ভিডিও, 2টা ভিডিও আছে আমার এই আমার ইয়েতে প্রিভিয়াস হিস্ট্রিতে। 1.5-2 মাস আগের পোস্টগুলো খুঁজলে দেখবেন যে ওই যে ইয়েতে টাইটেলে লেখা আছে বা আপনার ডেসক্রিপশনে লেখা আছে যে সাপ্লাই জোন কিভাবে চেনা যায় বা সাপোর্ট জোন কিভাবে চেনা যায়। আপনি আমার ফেসবুকের অথবা ইউটিউবে এই সাপ্লাই জোন আর সাপোর্ট জোন লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। ওইটাতে সুন্দরভাবে সাপ্লাই জোন, সাপোর্ট জোন, স্টপ লস কিভাবে বা কোথায় এন্ট্রি এক্সিট এগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। বিভিন্ন স্টকে দিয়ে বোঝানো হয়েছে এবং ইন্ডেক্স দিয়ে বোঝানো হয়েছে। সেটা একটু ফলো করবেন। যারা নতুন আসছেন, যারা পরবর্তীতে আসছেন, তারা এই আমার ওই ভিডিওটা দেখবেন। আর আমি লাইভ শেষ করে ওই ভিডিওটাতে একটা কমেন্ট করলে উপরে চলে আসলে সবার নোটিফিকেশনে চলে আসবে। তো এখন যেহেতু আমার হাতে সময় কম, আমি 9টার সময় আপনাদের কাছ থেকে বিদায় নেব। এখন আপনারা যা কিছু বলি একদম স্পষ্টভাবে বলি যে যার হাতে ভালো ভালো শেয়ার আছে, যেমন এই যে আইবিপি, খুব সুন্দর একটা ইয়ে আসছে। আইবিপি আগামীকালকে অন্তত 10%, 8%, 10% অথবা অথবা 12-13% একটা ইয়ে হবে, কারণ কালকে ফ্রি হিটে আইবিপি বেশ ভালো করবে। মনে রাখবেন, ফ্রি হিটে আইবিপি ভালো করবে। এর আগে সেন্ট্রাল ফার্মাটাও ফ্রি হিটে ভালো করেছিল। তো এইসব স্টকগুলো যেহেতু ইপিএস মাইনাসও কমে আসছে, দিছে 15 পয়সা হইলো, দিছে দিয়া এটাকে ধরে রাখছে, জেনে নাই নাই কোনো ইয়ে করে নাই। এটা গেম হবে। আইবিপি নিয়ে ওভার কনফিডেন্স অনেক আগ থেকে আপনাদেরকে বলে আসছি। আর এখন যেটা পজিটিভ সাইনগুলোর মধ্যে আজকে যেগুলো দেখছি, অনেকগুলো শেয়ারের ভালো ভালো পজিটিভ সাইন আছে। যেমন ফাইন্যান্সের মধ্যে বিডি ফাইন্যান্স আছে, ইসলামী ফাইন্যান্স আছে, আইপিডিসি তো যে জায়গা আছে এখান থেকে ভালো একটা রিটার্ন দিবে আইপিডিসি। ডিবিএইচ তো ফান্ডামেন্টাল শেয়ার। ডোরিন পাওয়ারটা আবারও ইউটার্ন আসবে। তারপরে উপজেলা, তারপরে বিপিপিএলটার কথা একটু আমার কাছে সন্দেহ আছে। বিপিপিএল এর বারাকা পতাঙ্গাটা ইয়া ভাই, জাহাঙ্গীর ভাই, এই যে আপনার রহিমা ফুড থেকে বাইর হন, এটা জাস্ট আপনাকে আমি বললাম, আপনি ডিসিশন নেবেন। রহিমা ফুড বন্ধ কোম্পানি। তো এখন বিপিপিএল এর একটা গ্যাপ আছে। এই আইবিপির যেমন আইবিপির যেমন নিচের গ্যাপটা ফিল আপ করছে 10 টাকার, এই বারাকা পতাঙ্গার নিচে 10 টাকার মধ্যে গ্যাপ আছে। এই বারাকা পতাঙ্গা যদি এখান থেকে না উঠে, গ্যাপটা যদি ফিল আপ করে উঠে, তাহলে আর ভয়ের কারণ নাই। তারপরে বারাকা পাওয়ারের ব্যাপারে তো আমার আলমগীর ভাইয়ের অনেক তথ্য দিয়েছেন। তো এখানে যদি সঠিক তথ্য বা ওইটা যদি ওপেন হয়, দীর্ঘমেয়াদের জন্য এটা বিনিয়োগ করা যায়। আবার কেপিসিএলটা একটু দুর্বল আছে, কেপিসিএলটা। আহ, অন্যদিকে আপনার ইপিজিএলটাও দেখছি, এটারও নিচে গ্যাপ আছে। ইপিজিএল যেটা এনার্জি প্যাক যে পাওয়ারটা, সেটাও একটু ইয়েতে আছে। আহ, এটা হ্যাঁ, অমর ভাই, এটা তো ওদের পুরা প্রি প্ল্যানিং গেম। আইসিবি কে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাইছে শুধুমাত্র কিনার জন্য। এই বদমাইশের দল তো সব ভাই, এখানে কিছু করার নাই, সবই বদমাইশের দল। তারপর স্টাইল ক্রাফটেরও ইয়ে দেওয়া হয়েছে, ইউটিউবে চ্যানেলে দেওয়া হয়েছে। গুড। গৌতম দা এটা দিছে, যেটা ভালো হয়েছে।
গৌতম দা যেটা ভালো হয়েছে। আজিজুর ভাই এখন সাউন্ডটা ঠিক আছে, সবার কাছে ঠিক আছে, হয়তো আপনার মোবাইলের ভলিউমটা একটু চেক করে নেবেন। তো যে গুরুত্বপূর্ণ কথা, আমার টাইম খুব শর্ট যার কারণে ইয়ের কথা বলি। রবি তো রে ভাই মায়ের চোটে তো কারোরে রাখে নাই, কারো পিঠের অবস্থা রাখে নাই এই বদমাইশেরা। তো রবি তো এখনো পর্যন্ত মানে 27 টাকার ঘরে হ্যাঁ আছে, এইখানে একটা সাপোর্ট আছে, এখান থেকে আবার ইউটার্ন আনাবে, আনলে আবার যদি 30 টাকা পার হয় তাহলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে, আগের পজিশনে চলে আসবে। আচ্ছা, রূপালী লাইফটার কথা বলছেন, রূপালী লাইফের রূপালী লাইফও দিছি, রূপালী লাইফেরও দেখি বিশ্লেষণ দিয়েছি কিনা। রূপালী লাইফটা দিছি দিছি ভাই, রূপালী লাইফটা আপনি দেখে নিন, হ্যাঁ এভারেজ করা যায় কিনা ওইখানে আমার আমার ইয়েতে লেখা আছে। আহ, বিশেষ করে লাইফগুলো আসলে ওই যে মার্জিন রুলের ইয়েতে পায় নাই, তো অনেক কম কম দেওয়া হয়েছে যার কারণে লাইফগুলোর মানে অবস্থা খারাপ বানায় ফেলছে। রূপালী লাইফটা সম্ভবত আরেকটু আরেকটু যদি আহ, রূপালী লাইফ তো না নামাবে না, এখানে এখানে অ্যাভারেজ করতে পারেন, সমস্যা নাই। বিপিপিএল এর ইপিএস টিপিএস এর কোনো ঘটনা নাই, ইপিএস টিপিএস এর কোনো বিষয় না, বুঝছেন আজিজুর রহমান ভাই। বিপিপিএল এর দেখাই আপনাদেরকে, দেখাইলে বুঝবেন। বারাকা পতেঙ্গা যাদের আছে, কেন সে ইপিএস দিলেও সে কেন একটু নিচে আসতে চায়। তবে এখানে ক্যান্ডেলটা, বৃহস্পতিবারের ক্যান্ডেলটা ভালো, ও নিচে কিছুটা ইয়ে করা হয়েছে, এটাকে কি বলে, বায়ার চলে আসছে, বায়ার চলে আসছে, এবং আপনার এই এটাকে বলে মুভিং অ্যাভারেজের উপরে আছে। তো বিপিপিএল এর একটা প্রবলেম যে জায়গাটা, সেটা আপনাদেরকে একটু ফাইন্ড আউট করে দেই। সে যদি এখন উঠেও উপরে বেশি একটা টিকতে পারবে না, কেননা তার এই যে নিচে গ্যাপ আছে, সেই গ্যাপটা ফুলফিল করতে করে নাই, কটুক করছে, সেটা আপনাদেরকে দেখায় দেই। সেটা হচ্ছে সে লাস্ট মোমেন্টে 11 টাকা, 11 টাকা 70 60 পয়সা আসছে, তার মানে এইখানে একটা গ্যাপ সে রেখে গেছে কততে, এটা হচ্ছে আহ 11 টাকা 10 পয়সা, আর একটা গ্যাপ রেখে গেছে 10 টাকা 40 পয়সা। তো 10 টাকা 40 পয়সার ওই যে আইবিপির মতন যদি সে গ্যাপটা ফিল আপ করে উঠে, তাহলে কিন্তু সে তার রানটা হবে অনেক দৌড়টা অনেক বেশি হবে। আহ, ইয়ের আপনার এসপিসিএল এর ক্যান্ডেল তো ভালো, এসপিসিএল এর ক্যান্ডেল মারাত্মক ভাবে ইয়ে করা হয়েছে। এসপিসিএল তো বৃহস্পতিবারে হল্ট হইতো ভাই, মার্কেটের চাপের সাথে প্যানিকে যারা আতঙ্ক হয়েছে সেল করে দিছে, সেল করে দেওয়াতে এটার এই পজিশন হয়েছে, বুঝছেন। কিন্তু এখন এসপিসিএলটা লাস্টের এই ক্যান্ডেলটা কত হাই ক্যান্ডেল, মানে নিচের ক্যান্ডেলটা এই মানে শ্যাডোটা, তার মানে বায়ার স্ট্রং সেলার দুর্বল। ঠিক আছে, এটাও সামনের দিকে ইনশাল্লাহ ভালো হবে। তো আপনার সেন্ট্রাল ফার্মাটা, আরিফ ভাই, সিলেটের আরিফ ভাই, সেন্ট্রাল ফার্মাটা, এটার ঘটনাটা আমি এটাও বলছিলাম, সেন্ট্রাল ফার্মাটার ঘটনাটা বলছিলাম। এখন 7 টাকা 80 পয়সা, এটা একটু একটু সময় নেবে, এখানে বেশ সময় নেবে। 7 টাকা 80 পয়সা একদম তলানি ভাইঙা ফেলছে এটার। খুব সম্ভবত এটাকে একটু হয়তো 2 4 দিন ঘুরাবে, আর বাজার ঠিক হয়ে গেলে, যেহেতু কিছুটা শ্যাডো নিচে আছে, বাজার ঠিক হলে এখানে উঠবে, উঠলেও আপনি বেশি একটা দূরের আশা করতে পারেন না। যদি বাজার ইনশাল্লাহ ভালোভাবে উঠবে, উঠলে হয়তো বা 10 টাকার ঘরে যাবে। আচ্ছা, সাউন্ড কি আবারও কি প্রবলেম হচ্ছে কিনা, এখানে তো সাউন্ডটা তো মনে হয় ক্লিয়ার। যাই হোক, সেন্ট্রাল ফার্মা, আরিফ ভাই একটু সময় লাগবে। বিএসআরএম স্টিলটা, এগুলো তো ডিভিডেন্ড বললাম না, যে ডিভিডেন্ডের সময় যে শেয়ারগুলো টানে, এই শেয়ারগুলো পরে আর ধরে রাখতে পারে না বিএসআরএম স্টিল। এটা এটারও শ্যাডো আছে, সাপোর্ট জোন আছে, উঠবে, বিএসআরএমটাও আবার নেক্সট রাউন্ডে উঠবে। আর ইন্স্যুরেন্সের ব্যাপারে একবারে বলে দেই, সেই ইন্স্যুরেন্সটা আপনাদের যাদের আছে, যদি পারেন অ্যাভারেজ করেন, আর না পারলে চুপচাপ বসে থাকেন। আপনাদেরকে সামনে আপনার মাথায় রাখবেন, ইন্স্যুরেন্সগুলোর সিজন আসবে ডিসেম্বর টু মার্চ এর ভিতরে, মানে আগামী নেক্সট রাউন্ডে এগুলো আস্তে আস্তে আপে চলে যাবে। কেডিএস ভালো হবে, কেডিএস ভালো হবে, কোনো প্রবলেম নাই। মার্কেট ঘুরলে আপনার এ টু জেড সব শেয়ার কিছু না কিছু মুভমেন্টে আসবে, এটা মাথায় রাখবেন। কিছু না কিছু মুভমেন্ট সবার আসবে, লস রিকভারি হবে। এই এট দ্য লাস্ট মোমেন্টে কেউ কোনোভাবেই সেলে যাবেন না, ওয়েট করেন, ধৈর্য ধরেন। কিছুটা জায়গা সাপ্লাই জোনগুলো যেভাবে শিখানো হয়েছে, সেই জায়গায় গেলে কিছুটা স্টপ লস, কিছুটা কিনা দাম, কিছুটা প্রফিট, যার যেভাবে আসবে সেভাবে একটু এক্সিট নেওয়ার চেষ্টা করবেন।
আইবিপির কথা এতক্ষণ ধরে আলোচনা করছি ওয়াহিদুর রহমান ভাই। তো আইবিপি ভালো হবে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো এটা যেটা বলছেন ব্যাক্স ফার্মা, কয়েকটা স্টক আপনাদেরকে দেখিয়ে যে সময় আর 5 মিনিট আছে। ব্যাক্স ফার্মাটাও সবগুলোর নিচে শ্যাডো দেখা গেছে বৃহস্পতিবারে, তার মানে বৃহস্পতিবারে যা কিছু হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, ফোরসেল হয়েছে এবং আইসিবি কে কেনার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং স্পষ্টই বোঝা যাচ্ছে যে বৃহস্পতিবারে বেশ ভালো ভালো ইয়ে হয়েছে। আরিফ ভাই, যোগাযোগ আমার সাথে কিভাবে করবেন? ইনশাল্লাহ আপনি একটু ইনবক্সে নক দিয়ে থাকেন, আমার ফ্রি হইলে দেখে দেখে আপনাদের সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ। তো আমার এই যে মেসেজ চলে আসছে আপনাদের কাছে, বিদায় নেই আজকে। হয়তো এই সাউন্ড বক্স সাউন্ডের প্রবলেমের কাছে, হ্যাঁ কিনা যায়, আইসিসিএল কিনা যায়, অবশ্যই আইসিসিএল কিনা যায়, যে বটম লেভেলে আছে। আমি বৃহস্পতিবারেও আইসিসিএল কিনেছি, যত নামে আমি কিনি আইসিসিএল বা আপনারা কিছু কিছু ইন্স্যুরেন্স যেগুলো আছে এগুলো। ওয়াহিদুর রহমান ভাই আইবিপির ডিভিডেন্ড দিয়েছে রোববারে, একটা ভালো ফ্রি হিটে ভালো প্রাইস পাবেন আপনারা। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আজকে একটু সময়ও কম দিতে পারছি কারণ কিছু কাজ আছে, কাজগুলো শেষ করতে হবে, আমার পিকনিকের কাজ বা বিভিন্ন ক্লায়েন্টের কাজ, আমার ক্লায়েন্টদের সাথে কথা বলতে হয়, ডিল করতে হয়। আজকে সকাল থেকে অন্তত 50 জনের সাথে, আপনাদের এই গ্রুপের 50 জনের সাথে আমি কথা বলছি, যতটুকু সম্ভব পেরেছি একটা ভালো সাজেশন দেওয়ার জন্য চেষ্টা করি ভাই, আপনাদের উপকারের জন্য কাজ করি, আপনাদের উপকারের জন্য। আল্লাহ তো আমাকে দুইটা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, কারো কাছ থেকে কোনো বিনিময় চাই না, চাই শুধু আপনারা ভাইয়েরা আমার একটু ভালো থাকেন, এই বদমাইশদের কাছ থেকে একটু যেন সেফ থাকতে পারেন, আপনার পুঁজিটা একটু সেফ থাকতে পারেন। এবং কিছু যদি উপার্জন, ধৈর্য রাখতে হবে ভাই, ধৈর্য ফল আল্লাহ দেয়। এই যে বললাম না আপনাদেরকে, কয়েকবারই তো বললাম, পেনিনসুলাবিন এই, কবে সেপ্টেম্বর মাস থেকে কালেকশন করছি, অক্টোবর নভেম্বর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, 3 মাস পরে আমার আল্লাহ রিজিক দিচ্ছে। তা আপনারা এখন ইন্স্যুরেন্স যদি এখন কালেকশন করেন, আপনাদেরকে 3 মাস পরে আপনাদেরকে ঠিকই ভালো রিজিক দিবে। যার আমি যেভাবে বলি, 3 দিনের লাফালাফি করেন না, মলম পাটির হাতে ধরেন না। আজকে এক ভাই মানে দুনিয়ার কথাবার্তা বলছে, আমি নাকি স্টকের ব্যবসা করি, আর ওই বেটা ভাই, ভাই কোন বয়স্ক মানুষ, কি বলবো, কোথেকে ধরা খায় আসছে, এখন ধরা খায়া সবাই এক পাল্লায় মাপতে চায়। যাই হোক, এগুলা কোনো বিষয় না, বুঝাই দিছি, দিছি। এবং উনি যেভাবে বলছি হিম্মত থাকলে আপনি আসেন পার্সোনাল আমার সাথে, যদি ব্যবসা করতে চান, ব্যবসা করতে চান, আপনার লস রিকভারি করে দিবে, সেটা পারবেন কিনা, আমার রিকোয়ারমেন্ট ধরে রাখতে পারবেন কিনা, করতে পারবেন কিনা, ধৈর্য রাখতে পারবেন কিনা, গোপনীয়তা রাখতে পারবেন কিনা, এগুলো যদি করতে পারেন তাহলে আসেন আমার সাথে। আপনি ফেসবুকে একটা কমেন্ট, মানে হুট করে আইসা কমেন্ট করে ফেলান, সবাই এক পাল্লা মাপেন, সবাই এক পাল্লা মাপা ঠিক না। এখানে আমরা বেশ কয়েকজন আছি, হাতে গোনা অল্প, এই সংখ্যাটা কম, কারণ অধিকাংশ হচ্ছে বাটপার, চিটার, ধোকাবাজ। ওই ধোকাবাজদের কাছে ধোকা খায় আইসা মনে করে যে সবাই ধোকাবাজ। যাই হোক, আমি সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আবারও সেম টাইমে চলে আসবো, কিছু প্রবলেম ছিল, সমাধান হয়ে গেছে, তো কালকে কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ঘাবড়ানোর কিছু কারণ নাই, আমরা পুরানা দেখতে দেখতে এগুলো অভ্যস্ত, মার্কেট মারে উঠে। ভাই সিটি ব্যাংকের, ইকবাল ভাই, সিটি ব্যাংকের ভলিউম অনেক হাই, আর ইন্স্যুরেন্স সেক্টরের ভলিউম অত্যন্ত কম। এগুলা 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 কিন্তু ইন্স্যুরেন্স গুলা টানতে যত সহজ হবে, তো জানুয়ারি থেকে কিস্তি ও বিমা বাধ্যতামূলক, রাইট, এটা ভালো কাজ করছে। এই যে বিমা সেক্টর দেখবেন আগুন হবে, আগুন হবে, বিমা সেক্টর আগুন হবে। তো আপনার এই ব্যাংকিং সেক্টরের থেকে একটু আমি যেটা বলবো, ব্যাংকিং থেকে একটু দূরে থাকাই ভালো। অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রিউমার আছে, তো আমি বলবো যে আপনার ব্যাংকিং সেক্টর থেকে একটু দূরে থাকেন। ফাইন্যান্সের মধ্যে যেগুলো দিছি, যে 5টা 7টা দিছি, এগুলো অনেক ভালো হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আমি আপনাদের পাশে বিপদে আপদে থাকবো। নতুনরা, এগুলো নতুনদেরও দোষ দিব না, আমি কাউকে দোষারোপ করি না। ওই নতুনরা আসলে বিভিন্ন জায়গায় ঠকবাজের কাছে ধরা খেয়ে সবাইকে ঠকবাজ মনে করে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। নতুনরা বিভিন্ন ঠকবাজের কাছে ধরা খেয়ে আসে, এরকম অনেকে আসার পরে যখন আমাকে বুঝতে পারছে, তখন সবাই আল্লাহর রহমতে, এখন আপনারা যারা এই যে এখনো 116 জন অন দ্য স্পটে আছেন, তো আপনারা যারা বুঝে গেছেন তাদের জন্য আমার প্রবলেম নাই, কিন্তু নতুনদেরকে বুঝাইতে বা ওদেরকে কথা বলতে একটু প্রবলেম হয়, নতুন মানুষ তো কিছু করার নাই। ওই যে একটা লাশে যাওয়ার আগে যে একটু
আহ, কথা বলি। ওই যে এক ওয়াজের মধ্যে একজন হুজুর বলছে না, নতুন নতুন এই মানে এই ঘটনা হয়েছে, হেরা হয়েছে নতুন। তো নতুন নতুন যারা বুঝাইতে একটু সময় লাগবে, প্রবলেম নাই, ওইটা আমি বুঝে নিয়ে আসবো লাইনে। তো সবাই ভালো থাকুন ভাই, আল্লাহ হাফেজ, কালকে আবারও কথা হবে ইনশাআল্লাহ।